এমন দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা গিয়েছে। নির্বাচনী প্রচারণায় স্ত্রীকে পাশে নিয়ে প্রকাশ্যে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটা। হ্যাঁ, এই ভিন্ন ধারার রাজনীতি করছেন তারেক রহমান। যে ধারার শিকড় আমরা পাই তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব চর্চায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নামার পর তারেক রহমানের হাত ধরে হাঁটছেন ডক্টর জুবাইদা রহমান। দৃশ্যটা খুব সাধারণ, কিন্তু বার্তাটা অসাধারণ। তারেক রহমান ইচ্ছাকৃতভাবেই হাত বাঁকা করে রেখেছেন যাতে স্ত্রী সহজে হাতটা ধরে হাঁটতে পারেন। এখানে লোক দেখানো ভঙ্গি নেই কৃত্রিম নাটকীয়তা, আছে সম্মান, সহযাত্রা আর সমানত্বের নীরব ভাষা। তারেক রহমানের এই পথ চলা সরাসরি নারী ভোটারদের সঙ্গে একটি নীরব সংযোগ তৈরি করে। একজন শীর্ষ রাজনৈতিক নেতাকে যখন স্ত্রীকে সম্মানের সঙ্গে পাশে নিয়ে চলতে দেখা যায়, তখন বহু নারী নিজেকে সেখানে খুঁজে পান। তারা বুঝতে পারেন এই নেতৃত্ব নারীদের কেবল ভোট ব্যাংক হিসেবে দেখে না, দেখে সম্মান ও অংশীদার হিসেবে। বাংলাদেশের নারী ভোটাররা আজ আর নীরব নন, তারা সচেতন, তারা বার্তা বোঝেন। তারেক রহমানের এই আচরণ তাদের কাছে স্পষ্ট ইঙ্গিত দেয় ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তায় নারীরা পেছনের সারিতে নয়, সামনের কাতারেই থাকবে। ফলে এই দৃশ্য স্বাভাবিকভাবেই নারীদের আস্থা, আবেগ ও সমর্থনকে আকর্ষণ করে। একটিমাত্র দৃশ্য আসলে বহু কথা বলে। তারেক রহমান স্ত্রীকে শুধু একটি অনুষ্ঠানে নয়, প্রচার, সফর, মানুষের ভিড় সবখানেই পাশে রেখেছেন। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে একটি রাজনৈতিক ও সামাজিক বার্তা দিয়েছেন। নারী শুধু ঘরের ভেতরের মানুষ নয়, নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদার অংশীদার। রাজনীতি, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীর উপস্থিতি স্বাভাবিক ও প্রয়োজনীয়। এটি কোনো হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত নয়। বিএনপির রাজনীতিতে নারীর অংশগ্রহণ বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। বেগম জিয়া নিজেই শুধু একজন প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন একজন সংগ্রামী রাজনৈতিক প্রতীক। তারেক রহমান সে উত্তরাধিকারকে আজকের প্রজন্মের ভাষায়, আচরণে ও প্রতীকে সামনে আনছেন। এই দৃশ্যটির আরও একটি দিক গুরুত্বপূর্ণ। আজকের রাজনীতিতে অনেক সময় দেখা যায় ক্ষমতা যত বড়, দূরত্ব তত বেশি। নেতা মানে আলাদা, পরিবার মানে আড়াল। কিন্তু তারেক রহমান সেই দেয়াল ভাঙছেন। তিনি দেখিয়েছেন নেতা হয়েও স্বামী হওয়া যায়, পরিবারকে সম্মান দিয়েও রাজনীতি করা যায়। এটি শুধু ব্যক্তিগত আচরণ নয়, এটি একটি রাজনৈতিক সংস্কৃতির বার্তা। এই বার্তা বিশেষ করে নারীদের জন্য শক্তিশালী। তোমরা পেছনে নাও, পাশে থাকো। তোমাদের উপস্থিতি লুকানো নয়, গর্ব করার মতো। ঠিক যেমনটা একসময় জিয়াউর রহমান বলেছিলেন, রাষ্ট্র গঠনে সবাইকে সঙ্গে নিতে হবে। আজ তারেক রহমান সেই দর্শনকে আচরণে রূপ দিয়েছেন। একটি হাত ধরা হয়তো ক্যামেরার জন্য ছোট্ট মুহূর্ত, কিন্তু ইতিহাসে অনেক সময় ছোট্ট মুহূর্তই বড় রাজনীতির ভাষা হয়ে ওঠে। রাজনীতির ভিড়ে অনেক দৃশ্য আসে যায়, কিন্তু কিছু দৃশ্য সময়কে ছাপিয়ে বার্তা রেখে যায়। তারেক রহমানের পাশে থাকা স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে পথ চলা তেমন একটি দৃশ্য। এটি কেবল পারিবারিক ঘনিষ্ঠতার ছবি নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ, যেখানে নেতৃত্ব মানে একা থাকা নয়, বরং সম্মান, সহযাত্রা ও সমান অধিকারের স্বীকৃতি।